এমন একজন সাইকো কিলার যার নাম শুনে আন্ডারওয়ার্ল্ডের বাঘা বাঘা মাফিয়ারাও থরথর করে কাঁপে। তার কিলিং স্টাইল এতটাই অ্যাডভান্স, শহরের নামকরা গোয়েন্দারাও বুঝতে পারত না এটা খুন। ভাই রে ভাই, একবার এই পাগলার টার্গেটে তার ওস্তাদ পড়লে সে তাকেও খেয়ে দেয়। কিলিং মিশন তো সব মুভিতেই থাকে, কিন্তু এই সাইকোর কিলিংয়ের ধরন মুভিটাকে আলাদা লেভেলে নিয়ে গেছে। যারা মুভি লাভার আছো, জেসন স্টেথামের মুভিতে যে কি পরিমাণ কোপাকোপি আর অ্যাকশন থাকে তা সবাই জানো। এই মুভির শেষে এমন একটা টুইস্ট আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো চলুন ঝটপট একটি লাইক দিয়ে শুরু করি আজকের গ্যাং কিলিং মিশন। মুভির শুরুতে আমরা কলম্বিয়ার সবথেকে ভয়ঙ্কর এক গ্যাংস্টারকে দেখতে পাই। সে গাড়িতে করে নিজের ডেরার দিকে যাচ্ছিল। তার আগে পিছে রয়েছে অসংখ্য চালাবেলা, যারা 24 ঘন্টা তাকে প্রোটোকল দেয়। তার সিকিউরিটি এতটাই হাই ছিল যে আশেপাশে কোনো মশামাছিও আসতে পারত না। কিন্তু এই গ্যাংস্টারকে তার ডেরায় ঢুকে কেউ টপকে দেয়। ভাবছেন কিভাবে সম্ভব? চলুন বলছি। লোকটি যখন তার ডেরায় আসে, আমরা দেখি চারদিকে তার চালাপেলা কড়া নজরদারি করছে। এরপর লোকটি সুইমিং পুলে নামে গোসল করার জন্য। সাঁতার কাটার সময় সে তার পছন্দের একটি ঘড়ি নিচে দেখতে পায়। সেটি তুলতে গেলে আচমকা কেউ এসে তার গলা চেপে ধরে। লোকটি বাঁচার জন্য ছটফট করতে থাকে, কিন্তু তাকে যে কন্ট্যাক্ট কিলার টার্গেট করেছিল সে ছিল প্রফেশনাল কিলারই। ফলে মুহূর্তে তাকে দম আটকে সেখানে খেয়ে দেয়। এদিকে লোকটির এক চেলার সন্দেহ হলে সেখানে আসে দেখার জন্য, কিন্তু আমরা দেখি সেই কিলার লোকটিকে পানির নিচ থেকে ধরে সাঁতার কাটার অ্যাক্টিং করছে। ফলে তার সিকিউরিটি সেখান থেকে চলে যায়। এরপর সেই কিলার যখন সুইমিং পুল থেকে উঠে আসে, আমরা দেখি সে ছিল সবার পরিচিত টাকলুর জেসন স্টেথাম। এই মুভিতে তার নাম বিশাপ। এতক্ষণে গ্যাংস্টারের লাশ পানিতে ভেসে উঠলে সবাই বুঝতে পারে তাদের বসকে কেউ টপকে দিয়েছে। চারদিকে তখন ক্যাচাল বেঁধে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে বিশাপ ওয়েটারের ড্রেস পরে সেখান থেকে আরামসে বেরিয়ে আসে। পরের দিন সকালে বিশাপ যখন ব্রেকফাস্ট করছিল, সে নিউজে দেখতে পায় কালকে যে গ্যাংস্টার মেরেছে সেটাকে সবাই স্বাভাবিক মৃত্যু হিসেবে নিয়েছে। আসলে বিশাপ এমনভাবে তার টার্গেটকে সাফাই করেছে, লোকটির গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। বিশাপের মিশন সাকসেস হওয়ায় সে এবার তার বস হ্যারির সাথে দেখা করে। মূলত এই হ্যারি তাকে ট্রেন করে কিলার বানিয়েছে। সে বিশাপকে প্রতিটা কিলিং মিশনের অর্ডার দিত। হ্যারি তখন বিশাপকে জানায়, আমার টিমের মধ্যে তুমি সবথেকে খাতারনাক। তোমার টার্গেট থেকে বেঁচে যাবে এমন কোনো গ্যাংস্টারের জন্ম হয়নি। বিশাপ কিছু বলে না, সে তার কিলিংয়ের পেমেন্ট নিয়ে সেখান থেকে চলে আসে। এর ঠিক কিছুদিন পর বিশাপের কাছে আরেকটি কিলিংয়ের অর্ডার আসে। সে যখন টার্গেটের ইনফরমেশন নিতে ডার্ক ওয়েবে সার্চ করে, তার চোখ কপালে উঠে যায়, কারণ এবারে স্বয়ং তার ওস্তাদ হ্যারিকে কিলিংয়ের অর্ডার এসেছে। বিশাপ তখন দ্রুত তাদের টিমের মেইন লিডার ডিনের সাথে দেখা করে। সে হ্যারির কিলিং অর্ডারের কথা বললে ডিন জানায়, কিছুদিন আগে আমাদের টিম থেকে 5 জন কিলারকে সিক্রেট মিশনে পাঠানো হয়েছিল, কিন্তু সেই মিশনের খবর লিক হয়ে যায়। ফলে 5 জন কিলার সেই মিশনে মারা পড়ে। এই মিশনের সম্পর্কে আমি আর হ্যারি জানতাম শুধু। মিশন ফেল হওয়ার পর অজানা এক সোর্স থেকে হ্যারির অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। তাই আমরা নিশ্চিত হয়ে যাই হ্যারি মিশনের তথ্য ফাঁস করেছে। এখন আমাদের টিমের রুলস ব্রেক করায় তার একমাত্র শাস্তি মৃত্যু। এসব শুনে বিশাপ অর্ডার কনফার্ম করে। ভাই রে ভাই, এই পেশায় ওস্তাদের কোনো খাওয়া নাই, এখানে শুধু টাকা কথা বলে। এরপর বিশাপ প্ল্যান করে হ্যারিকে কল করে জানায়, ডার্ক ওয়েবে তোমাকে কেউ কিলিংয়ের অর্ডার পোস্ট করেছে, তাই বাঁচতে চাইলে আমি যা বলছি করো। হ্যারি তখন বিশাপের কথা মতো সমস্ত সিসি ক্যামেরা এবং ইলেকট্রিক লাইন কেটে দেয়। এরপর সে এমার্জেন্সি লিফটে করে পার্কিংয়ে চলে আসে। কিন্তু আমরা দেখতে পাই সেখানে বিশাপ আগে থেকেই ভাব নিয়ে দাঁড়িয়েছিল। হ্যারি তখন খেয়াল করে তার গাড়ির দরজা খোলা আর গ্লাস ভাঙা। যেহেতু সেই লাইনে বহুদিন ধরে আছে, তাই বুঝতে পারে বিশাপ তাকেই মারতে এসেছে। হ্যারি তখন বুঝে যায় সে এখন পুরোপুরি ফেঁসে গেছে, কারণ বিল্ডিংয়ের সমস্ত রকম অ্যালার্ম বা সিসিটিভি সে নিজে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। বিশাপ কখন জানায়, ওস্তাদ তুমি টিমের সাথে এই বেইমানিটা না করলে আজও বেঁচে থাকতে পারতে। মূলত বিশাপ সবকিছু এমনভাবে সেট করেছিল যাতে সবাই মনে করে কোনো গাড়ি ছিনতাইকারীর হাতে গুলি খেয়ে হ্যারি মারা গেছে। এই শুনে হ্যারি তখন তার পকেট থেকে একটি কাস্টমাইজ পিস্তল বের করে। এরপর সে একে একে 3 বার তার নিজের গাড়িতে ফায়ার করে। বিশাপ তখন জানায়, তুমি গাড়িতে গুলি না করে আমাকেও তো গুলি করতে পারতে। হ্যারি তখন জানায়, তুমি যদি আমাকে না মারতে তাহলে অন্য কেউ মারত, আর আমি গাড়িতে গুলি করলাম এই কারণে যাতে সবাই মনে করে আমি লড়াই করে মরেছি। এরপর বিশাপ আর কথা না বাড়িয়ে হ্যারিকে সেখানে খতম করে দেয়। সিন পরিবর্তন হলে আমরা দেখি হ্যারির কবরের পাশে তার ছেলে স্টিভ দাঁড়িয়ে আছে। সে তার বাবাকে কথা দেয় ওই খুনিকে বের করে সে তার বদলা নেবে।
রাতে যখন স্টিভ রাস্তার পাশে গাড়িতে বসেছিল, এমন সময় এক পাতি চোর তাকে গান পয়েন্ট করে বলে গাড়ি খালি করতে। স্টিভের তখন মনে পড়ে তার বাবার খুনের কথা, কারণ সবাই জানত হ্যারি কোনো গাড়ি ছিনতাইকারীর হাতে মারা গেছে। এই ভেবে স্টিভ গাড়ি থেকে বের হয়ে চোরটিকে চরম পেটাতে শুরু করে। ভাই রে ভাই, স্টিভ তখন এতটাই ভায়োলেন্ট হয়ে পড়ে যে ঘুষি মেরে তার নাক মুখ একদম ভেঙে দেয়। এরপর যখন তাকে মারতেই যাবে, সেখানে হাজির হয় বিশপ। সে তখন স্টিভকে থামিয়ে বলে, এভাবে রাস্তার পোলাপানকে মেরে কিছুই হবে না, এরা সাধারণ চোর, হ্যারিকে মারার মতো বুকের পাটা তাদের নেই। পরদিন স্টিভ ঠিক করে সে বিশপের কাছে কিলিংয়ের টেকনিক শিখবে, কারণ সে জানত এই শহরের সবথেকে খাতারনাক কিলার হলো বিশপ। তার থেকে ট্রেনিং নিতে পারলে সে খুব সহজে তার বাবার খুনিকে মারতে পারবে। কিন্তু এই বলদ তো জানত না স্বয়ং বিশপ তার বাবাকে খেয়ে দিছে। এদিকে যেহেতু হ্যারির কাছে এসব শিখেছে, তাই নিজের বসের ছেলে হিসেবে স্টিভকে শেখাতে রাজি হয়। বিশপ তখন স্টিভকে জানায়, তুমি কালকে একটি কুকুরের বাচ্চা কিনে টরন্টোর একটি রেস্টুরেন্টে চলে এসো। বিষয়টা স্টিভের কাছে অবাক লাগলেও সে কিছু বলে না। পরদিন স্টিভ একটি কুকুর কিনে বিশপের দেওয়া লোকেশনে চলে আসে। বিশপ তখন বলে, তুমি এই কুকুরটাকে ভালোভাবে ট্রেন করে পোষ মানাবে, এটাই হলো তোমার ট্রেনিংয়ের প্রথম স্টেপ। স্টিভ ভালোভাবেই বিশপের কমান্ড ফলো করতে থাকে। এরপর বিশপ ধীরে ধীরে তাকে শুটিং প্র্যাকটিস করাতে শুরু করে, কারণ এই প্রফেশনে টার্গেটকে হিট করার মাত্র একটাই সুযোগ থাকে। তাই এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যেন প্রতিটা বুলেট পারফেক্টলি হিট করে। আসলে কিলিং মিশন তো সবাই চালায়, কিন্তু মানুষ কিল করা যে একটা আর্ট, সেটা বিশপ স্টিভকে শেখাতে থাকে। যেমন মানুষের শরীরের বিভিন্ন অংশ নিয়ে তাকে ধারণা দেয়, কোন জায়গায় ফায়ার করলে মানুষ কতটা আহত হবে, এই সকল বিষয়। এদিকে বিশপ মনোযোগ দিয়ে তার ট্রেনিং চালিয়ে যাচ্ছে। টানা কিছুদিন ট্রেনিং চলার পর বিশপ এবার স্টিভকে নিয়ে যায় একটি লাইভ কিলিং মিশনে। বিশপের এবারের কন্ট্রাক্ট ছিল একজন ওয়েপন ডিলারকে টপকানো। প্রথমেই সে লোকটির বাসায় ঢুকেই তার গলায় বেল্ট পেঁচিয়ে তার খেল খতম করে দেয়। এরপর মেঝেতে তেল ফেলে তার লাশটা একটি দড়িতে ঝুলিয়ে এমনভাবে সাজায় যেন সবাই মনে করে মেঝেতে স্লিপ করে ফাঁস লেগে বেচারা উপরে চলে গেছে। বিশপের এমন মাস্টার প্ল্যানিং দেখে স্টিভ হতবাক হয়ে যায়। মিশন শেষে বিশপ স্টিভকে নিয়ে তার নিজের ডেরায় আসে। এরপর বিশপ স্টিভের হাতে একটি ফাইল ধরিয়ে দিয়ে বলে, এটাই তোমার প্রথম কন্ট্রাক্ট, এই লোকটিকে খেয়ে দিতে হবে। ফাইলটি হাতে নেওয়া মাত্রই স্টিভ অবাক হয়ে যায়, কারণ স্টিভ বিশপের কথা মতো প্রতিদিন একটি হোটেলে যেত, আর সেখানেই এই লোকটির সাথে তার দেখা হতো। আর সেই লোকটি কুকুর পছন্দ করত। ঠিক এ কারণেই বিশপ স্টিভকে কুকুর ট্রেন করতে বলেছিল। বিশপ এবার ফাইনাল প্ল্যানটা বুঝিয়ে দেয়। প্রথমে তোমার টার্গেটকে কথার জালে ফাঁসিয়ে বারে নিয়ে যাবে এবং প্রচুর মদ্যপান করাবে। সুযোগ বুঝে তার ড্রিঙ্কের গ্লাসে এই বিশেষ কেমিক্যাল মিশিয়ে দেবে, ফলে আরামসে সেই উপরে চলে যাবে। তখন সবাই মনে করবে অতিরিক্ত মদ্যপানের কারণেই হার্ট ফেল করে মারা গেছে। সিন পরিবর্তন হলে আমরা দেখি টার্গেট লোকেশনে গিয়ে পরিকল্পনা মতোই সব এগোচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে স্টিভ পাকনামি করে বসে। সে ঠিক করে বিশপের থেকে উপর লেভেলে গিয়ে সে তার মিশন কমপ্লিট করবে। এরপর স্টিভ লোকটিকে ফাঁদে ফেলে একটি জায়গায় নিয়ে এসে তার উপর অ্যাট্যাক করে দেয়, কিন্তু আমরা দেখি এই লোকটি ছিল অনেক শক্তিশালী, ফলে স্টিভ কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। তবে কোনোভাবে হার মানবে না স্টিভ। সে এতটাই ভায়োলেন্ট হয়ে পড়ে যে একটি রড দিয়ে সেই লোকটির পেটে ফুটো করে তাকে ডাউন করে দেয়। মিশন শেষে বিশপের কাছে পৌঁছালে সে প্রচণ্ড রেগে যায়। সে স্টিভকে পরিষ্কার জানিয়ে দেয়, আমাদের কাজের প্রথম রুল হলো খুন করো, কিন্তু সেটা যেন খুন বলে মনে না হয়। এদিকে এই খবর তার বস ডিনের কাছে গেলে সে অবাক হয়ে যায়। ডিন ভালোভাবেই জানত বিশপের মতো পোলা এরকম ছোটখাটো কাজ করে না। সে বিশপকে ডেকে বলে, আমি জানি তুমি অন্য কাউকে দিয়ে কিল করিয়েছ, তবে ভবিষ্যতে এমন ভুল যেন আর না হয়। এই বলে ডিন বিশপকে একটি নতুন মিশন দেয়। এবারের টার্গেট একজন গুরু, যার আশেপাশে সবসময় ভক্ত আর কড়া সিকিউরিটি থাকে। তবে গুরুর একটি দুর্বলতা আছে, সে প্রচণ্ড মালপানি খায়। ভাই রে ভাই, গুরু আসলেই একটা জিনিস। স্টিভ আর বিশপ তখন গুরুকে খেয়ে দেওয়ার প্ল্যানিংয়ে শুরু করতে থাকে। সিন পরিবর্তনে আমরা দেখি গুরু যখন মাল খেত তখন তার আশেপাশে কেউ থাকে না, আর ঠিক সেই সুযোগে তারা দুজনে সেখানে চলে আসে। গুরু যখন মাল খেয়ে টাল, বিশপ তার মুখ চেপে তার দম আটকে গুরুকে চিরদিনের জন্য টপকে দেয়। এতে সবার মনে হবে নেশার ঘোরেই হয়তো তার মৃত্যু হয়েছে। কিন্তু তখনই কেউ একজন ঘরের দিকে আসছিল। বিশপ আর স্টিভ তখন দ্রুত লুকিয়ে পড়ে। সিকিউরিটি ও ডাক্তাররা লাশ দেখে স্বাভাবিক মৃত্যুই ভেবে নেয়, কিন্তু তখনই স্টিভের হাত থেকে ভুল করে একটি জিনিস মেঝেতে পড়ে যায়। শব্দ শুনে সিকিউরিটিরা অ্যালার্ট হয়ে যায়। তারা বুঝে যায় কিছু তো গোলমাল আছে। সিকিউরিটিরা চারদিকে অ্যালো পাথারে গুলি চালাতে শুরু করে। বিশপ দক্ষ ফাইটারের মতো কিল ঘুষি মেরে এক এক করে সবার নাক মুখ ভাঙতে থাকে। অন্যদিকে স্টিভ ও সমান তালে ফায়ার করে সিকিউরিটিদের শুইয়ে দেয়।
এভাবে বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে তারা দুইজন দুই দিকে কোনোভাবে পালাতে সক্ষম হয়। সিন পরিবর্তন হলে আমরা বিশপকে রেল স্টেশনে দেখতে পাই। ঠিক তখনই তার চোখে পড়ে একটি লোক, যে ডিনের বলা সেই মারা যাওয়া 5 জন কিলারের মধ্যে একজন ছিল। বিশপের বিষয়টি সন্দেহ হলে সে লোকটিকে কিছুক্ষণ থেরাপি দিলে লোকটি পুরো বিষয় খুলে বলে। মূলত ডিন সেই লোকটিকে টাকা দিয়ে বাকি 4 জন কিলারকে মেরে ফেলেছে, আর এই দোষ হ্যারির ওপর চাপিয়ে দিয়ে সে তাকে বিশপকে দিয়ে খুনটি করিয়েছে, যাতে পুরো আন্ডারওয়ার্ল্ড তার কন্ট্রোলে চলে আসে। এসব জানার পর এই পাগলার মাথা গরম হয়ে যায়। অন্যদিকে ডিনও জেনে যায় যে বিশপ সবটা জেনে গেছে। সে তখন তার চেলাপেলাদের পাঠায় বিশপকে মারতে, কিন্তু উল্টো বিশপ এক এক করে সবাইকে টপকে দেয়। সিন পরিবর্তনে দেখা যায় বিশপের বাসায় থাকা অবস্থায় স্টিভ ডিনের লোকেদের কাছে কট হয়ে গেছে। সে বিশপকে ফোন করলে বিশপ জানায়, তুমি যে সোফায় বসে আছো তার এক কোনায় একটা বন্দুক লুকোনো আছে, ওটা দিয়েই কাজ চালাও। এক মুহূর্ত দেরি না করে স্টিভ সেখান থেকে মালটা বের করে ডিনের লোকদের নকডাউন করে দেয়। ভাইরে ভাই, বিশপ তাকে এমনভাবে ট্রেন করেছিল যে একটা বন্দুক দিয়ে সে পুরো একটা স্কোয়াডকে মশা মাছির মতো টপকে দিয়েছিল। এরপর সে বিশপের কথা মতো তার ডেরায় আসে ওয়েপেন নিতে, কারণ তাদের এবারের টার্গেট স্বয়ং আন্ডারওয়ার্ল্ডের বস ডিন। কিন্তু ওয়েপেন নেওয়ার সময় স্টিভ তার বাবার কাস্টমাইজড পিস্তলটি দেখতে পায়। তখন তো তার বুঝতে বাকি থাকে না বিশপ নিজেই তার বাবাকে মেরে ফেলেছে, কিন্তু স্টিভ বিষয়টি বিশপকে বলে না। দুজনে তখন ডিনের মেইন ডেরায় চলে আসে। চারদিকে কড়া গার্ড, তাই দুজনে আশেপাশে ক্যাচাল করে ডিনকে বাইরে বের করে আনে। ডিন গাড়িতে করে পালানোর চেষ্টা করে। শুরু হয় তাদের মধ্যে মারাত্মক চেজিং। টান টান উত্তেজনার পর অবশেষে তারা ডিনকে ধরতে সক্ষম হয়। ফাইনালি তাদের কাস্টমাইজড ওয়েপেন বের করে ডিনকে পুরো শরীর ভর্তা বানিয়ে দেয়। মিশন শেষ করে ফেরার পথে গাড়িতে স্টিভ জিজ্ঞেস করে, তুমি কি কখনো তোমার খুব কাছের কাউকে মেরেছ? বিশপ উত্তর দেয়, হ্যাঁ মেরেছি। কথা বলতে বলতে বিশপ লক্ষ্য করে স্টিভের পকেটে হ্যারির সেই কাস্টমাইজড পিস্তলটা। বিশপ বুঝে যায় স্টিভ জেনে গেছে তার বাবার খুনি সে। মাঝপথে তারা গাড়িতে তেল লোড করতে একটি পেট্রোল পাম্পে আসে। আমরা দেখি স্টিভ কিছুটা তেল ট্যাঙ্কে আর বাকিটা ছিটিয়ে দেয় গাড়ির আশেপাশে। এরপর সে দ্রুত একটু দূরে গিয়ে ফায়ার করলে বিশপ সহ পুরো গাড়িটা উড়ে যায়। সিন পরিবর্তন হলে দেখা যায় স্টিভ বিশপের বাসায় গিয়ে তার প্রিয় গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। এমন সময় সে পাশে একটি লেটার দেখতে পায়। সেখানে লেখা, স্টিভ, তুমি যদি এই গাড়িটা চালিয়ে থাকো তাহলে মনে করবে এটাই তোমার শেষ দিন। এর মধ্যে গাড়িটি বিস্ফোরণে স্টিভ মারা যায়। মুভির একদম শেষে আমরা পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে দেখতে পাই গাড়ি ব্লাস্ট হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগেই বিশপ গাড়ি থেকে বেরিয়েছিল। এর মানে এই পাগলা সামনে আরও বড়সড় কোনো গ্যাং কিলিং মিশন চালাবে। এই মুভির দ্বিতীয় পার্ট আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি দেখে আসুন।